আসসালামু আলাইকুম। লানু সুমনের সাথে আমি সুমন। আজকে আমাদের রোজার ৭ম দিন। আমাদের আইসিটির ৭ম ক্লাস। গতকালকে শেষ হয়েছে আমাদের সংখ্যা পদ্ধতির শেষ ক্লাস। কিভাবে 30 সেকেন্ডে একটা সৃজনশীল বোঝা যায় তার একটা ব্যতিক্রম একটা নিয়ম। তার ধারাবাহিকতা আজকে থেকে শুরু করব লজিক সার্কিট, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ। এই লজিক সার্কিট হচ্ছে আমাদের যদি আমরা লজিকটা একটু ভালো করে শিখি তাই 100% আপনারা তৃতীয় অধ্যায় থেকে দুটি সিচুয়েশন পাবেন, একটা সংখ্যা পদ্ধতি থেকে, একটা লজিক সার্কিট থেকে। তার ধারাবাহিকতা আজকে আমরা শুরু করব লজিক সার্কিট কিভাবে টেকনিক্যালি সংজ্ঞা মনে রাখা যায়, সংজ্ঞা থেকে কিভাবে আমাদের সমীকরণ বের করা যায়। আচ্ছা, আমরা প্রথমে লিখছি লজিক গেট। লজিক গেটের সংখ্যা, এটা বরিশাল বোর্ডে 2016 সালে মেবি আসছিল লজিক গেট কি। তাই লজিক গেট কি, তাই আমরা যদি লজিক গেটের সংজ্ঞাটা জানি, অবশ্যই আপনারা এইগুলো খাতায় তুলে নেবেন। লজিক গেট কি? বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রিক্যাল সার্কিট ব্যবহার করা হবে তাকে বলা হয় লজিক গেট। তাহলে এটা হচ্ছে আমাদের লজিক গেটের সংজ্ঞা। লজিক গেট ভাই কয় প্রকার? দুই প্রকার, একটা মৌলিক গেট, একটা হচ্ছে হলো যৌগিক গেট। লজিক গেট কয় প্রকার ভাই? এমসিকিউ যদি আসে উত্তর হবে দুই প্রকার, একটা মৌলিক, একটা যৌগিক। এখন মৌলিক গেট কি কি? আমরা মৌলিক গেট কি কি? এন্ড, অর, নট। নট। তাহলে গেট কয় প্রকার? দুই প্রকার, মৌলিক, যৌগিক। মৌলিক গেট কয় প্রকার? তিন প্রকার, এন্ড, অর, নট। এখন এন্ড গেটের সংজ্ঞা একটু আমাদের ভাষায় একটু জেনে নেই। এন্ড গেটের সংজ্ঞা, যে গেটে দুই বা ততোধিক, একটু মনোযোগ সহকারে শুনলে জীবন আর পাওয়া লাগবে না। যে গেট দুই বা ততোধিক ইনপুট একটি আউটপুট যোগের কাজ করে তাকে আমাদের এন্ড গেট বলে। তাহলে আমরা এন্ড গেটের সংজ্ঞা কি বলতে পারি? যে গেটে দুই বা ততোধিক ইনপুট একটি আউটপুট ও গুণের কাজ করে তাকে এন্ড গেট বলে। ভাই কয়টা ইনপুট? দুই বা ততোধিক ইনপুট থাকবে। আর আউটপুট কয়টি? একটি আউটপুট থাকবে। আউটপুট হচ্ছে একটি। ভাই আমাদের আউটপুট সারা জীবন একটাই হয়। কারণ হচ্ছে আপনি এই যে দিন শেষে ওই যে চাউল দিয়ে যখন ভাত রান্না করবেন, চাউল লাগবে, পানি লাগবে, তারপর হচ্ছে গ্যাস লাগবে, সব মিলে দিন শেষে আমাদের ভাত হয়। তার মানে ইনপুট অনেকগুলো থাকতে পারে, আউটপুট সারা জীবন একটা থাকবে। তাহলে এন্ড গেটের সংজ্ঞা হয়তো আপনাদের নামে চলে আসছে। যে গেটে দুই বা ততোধিক ইনপুট একটি আউটপুট ও গুণের কাজ করে তাকে এন্ড গেট বলে। এখন এটা হলো এন্ড গেটের সংজ্ঞা। এখন এন্ড গেটের আমরা সত্যক সারণীটা কিভাবে আঁকবো একটু মনোযোগ সহকারে নেই। ভাই ইনপুট বলছি কয়টা? ইনপুট হচ্ছে আপনার দুইটা। ইনপুট দ্বারা আপনি ঘরের সংখ্যা নির্ণয় করবেন। এখন দুইটা ইনপুট ঘর হবে কিভাবে? এই দুইটা ইনপুট আমাদের 2 পাওয়ার n হলো একটা সূত্র বসাবেন। এই n হচ্ছে যে কটা ইনপুট, এই n এর মানটা হচ্ছে তত। তাই ইনপুট যদি দুইটা থাকে তাই n এর মান 2, ঘর হবে কয়টা? 4টা। ইনপুট যদি আপনার 3টা থাকে তাহলে n এর মান হবে 3, ঘর হবে কয়টা? 8টা। তাহলে ইনপুট দ্বারা আপনি ঘরের সংখ্যা নির্ণয় করবেন। যেহেতু আমি সংখ্যা দুইটা লিখছি তাই ইনপুট হবে n এর মান হবে কত? 2। তাহলে ইনপুট হবে দুইটা, ঘর হবে কয়টা? 4টা। তাই ইনপুট দ্বারা আমরা ঘরের সংখ্যা নির্ণয় করব। তা দুইটা ইনপুট কি কি ভাই? a b, দুটি ইনপুট একটি আউটপুট, দিলাম x। কিসের কাজ করে? গুণের কাজ করে, লিখলাম ab। কোন স্টুডেন্ট যদি a গুণ b তাও হবে, আর ab দিলেও হবে, কারণ ab মানে গুণ, a গুণ b ওইটাও গুণের কাজ করতেছে। তারপর কি? গেট কয় প্রকার? দুই প্রকার, একটা মৌলিক, একটা যৌগিক। মৌলিক গেট কয় প্রকার? তিন প্রকার, এন্ড, অর, নট। এন্ড গেটের সংজ্ঞা কি? যে গেটে দুই বা ততোধিক ইনপুট একটি আউটপুট ও গুণের কাজ করে তাকে এন্ড গেট বলে। এন্ড গেটের সংজ্ঞা অনুপাতে আমাদের এই সত্যক সারণীটা আঁকানোর জন্য যে কটা ইনপুট থাকবে সেই অনুপাতে আমাদের ঘরগুলো আঁকতে হবে। এখন ইনপুট যদি যেহেতু আমি দুইটা নেই তাহলে 2 পাওয়ার n এর এই n এর মানটা 2 দিব। তাহলে ইনপুট দুইটা দিলে হয় ঘর হয় 4টা, ইনপুট 3 দিলে ঘর হয় 8টা। তাই যেহেতু আমি ইনপুট, এখন অনেকে স্টুডেন্ট আসলে এইটুকুর মধ্যে কিভাবে কি লিখবে বুঝে না। আপনি কি করবেন? পেন্সিল দিয়ে খাতার উপরে সেই আমার রুলসটা ফলো করবেন। সেই রুলসটা কি? 1 2 4 8 16 32 64। তাহলে আমি ইনপুট কয়টা নিছি? দুইটা। সে আমার রুলসে যদি আপনি দুইটা সংখ্যা নেন, 1 আর 2, ভাই এই এর উপরে কত দেখাইতেছে? ভাই 2 দেখাইতেছে। তাহলে 2 দেখাইতেছে মানে যা দেখাবে তার 0 দ্বারা শুরু করবেন। 2 দেখাইতেছে মানে দুইটা 0 দুইটা 1। যদি এখানে আছে কি 1, একটা 0 একটা 1। এখানে যদি ইনপুট 3টা থাকতো ভাই, ইনপুট যদি 3টা থাকতো ঘর হইতো কয়টা? 8টা। 2 পাওয়ার 3, ঘর হইতো কয়টা? 8টা। এখন এই এবিসি এর মধ্যে কি কি বসাতেন? 1 2 4। তাহলে এর মধ্যে বসাতেন 4টা 0 4টা 1, বির মধ্যে দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1। তার মানে আগে আপনি ইনপুট দ্বারা ঘরের সংখ্যা নির্ণয় করবেন, তারপরে ইনপুটের
এই গেটে এই অধ্যায়টাতে যত জায়গা গুণের কাজ হবে সবসময় গুণ বলতে জিরো মানেই হচ্ছে জিরো, আর যোগ বলতে ওয়ান মানে ওয়ান। একটা ব্যতিক্রম, সেটা হলো অ্যাডার, যেটা যখন আমি আসবো অ্যাডারে তখন আমি বলে দিব। তার মানে গুণ বলতে যেখানে জিরো থাকবে সেখানে জিরোই হবে। তাহলে জিরো জিরো গুণ করলে জিরো, জিরো অনে গুণ করলে জিরো, ওয়ান যদি গুণ করলে জিরো, ওয়ানে অনে গুণ করলে ওয়ান। এটাকে বলা হয় সত্যক সারণী। এটাকে কি বলা হয় ভাই? সত্যক সারণী। সত্যক সারণী করার আগে কয়টা ঘর হবে কিভাবে চিহ্নিত করবেন? আগে হচ্ছে আপনার এইটা যদি ভালো করে বুঝেন, পরবর্তী পার্টটাই সমীকরণ থেকে সত্যক সারণী আসবে। অবশ্যই অবশ্যই না বুঝলে আমাকে বারবার প্রশ্ন করার চেষ্টা করবেন কমেন্টে, অবশ্যই আমি এটা আবার বলে দিব। তাহলে আমাদের এন্ড গেটের সংজ্ঞার সাথে মিলালাম। এটাকে হচ্ছে গেট দুই প্রকার, মৌলিক, যৌগিক। মৌলিক তিন প্রকার, এন্ড অর নট। এন্ড গেটের সংজ্ঞা বলছি, যে গেটের দুই বা ততোধিক ইনপুট একটি আউটপুট গুণের কাজ করে তাকে এন্ড গেট বলে। এখন এন্ড গেটে যেহেতু দুইটা ইনপুট আছে, এ এবং বি, দুইটি ইনপুট, আউটপুট কটা? একটা। আউটপুটের নাম দিলাম এক্স, এখানে এক্স না যে কোনো একটা দিলে হবে, বা এ বি। এখন গুণের ক্ষেত্রে ভাই জিরো থাকলে জিরো, এটা মাথায় রাখবেন। এখন এটাকে বলা হয় সত্যক সারণী, আর এটাকে বলা হয় লজিক সার্কিট। যদি কখনো সামনে প্রশ্ন করি এন্ড গেট দেখতে কেমন, মাথা রাখবেন, কোন কিছু মাথা রাখবেন না, খালি রাখবেন এন্ড গেট দেখতে হলো ডির মতো, আর কোনো কিছু মাথা রাখার দরকার নাই। এটাকে বলা হয় লজিক সার্কিট। তাহলে হচ্ছে কি, আমরা লিখতে পারি এক্স সমান কি এ বি। তাহলে কি আমরা শিখলাম হচ্ছে কি, যে লজিক সার্কিট গেট কয় প্রকার? দুই প্রকার, মৌলিক গেট, যৌগিক গেট। মৌলিক কয় প্রকার? তিন প্রকার, এন্ড অর নট। এন্ড গেটের সংজ্ঞা কি বলছি? এন্ড গেট, এটা হলো এন্ড গেটের সংজ্ঞা, এন্ড গেটের সত্যক সারণী, এন্ড গেটের লজিক সার্কিট। এখন যদি আমরা অর গেটেরটা করি ভাই, অর গেটের সংজ্ঞাটা আমি কি লিখছি? যে গেটে দুই বা ততোধিক সেম জিনিস, খালি শুধু যোগের কাজ হবে। কি ভাই? যোগের কাজ। এখানে ছিল গুণের কাজ, এখানে যোগের কাজ। তো যেহেতু দুইটা ইনপুট আছে, ঘর হবে কয়টা? আমরা ইনপুট দ্বারা ঘরের সংখ্যা নির্ণয় করার টেকনিকটা জানলাম, যে ইনপুট যদি দুইটা হয় ঘর হবে কয়টা? চারটা। কিভাবে? টু পাওয়ার এন, এন এর মান হচ্ছে টু, তাহলে টুর উপর টু থাকলে পাওয়ার তাহলে ফোর হয়। তাই এখানে যেহেতু ইনপুট দুইটা লিখছি, তাই ঘর কয়টা হবে? চারটা। তার মানে এ বি, এ বি এক্স সমান কি লিখতে পারি? এ প্লাস বি, কারণ আমরা যোগ। তার মানে এখানে আমরা কি লিখবো? সেই এইভাবে ওয়ান টু, তাহলে এর উপর টু আছে, তার মানে দুইটা জিরো, দুইটা অন, একটা জিরো, একটা অন। এখন আমরা গুণের ক্ষেত্রে একটা জিরো মানে জিরো, আর যোগের ক্ষেত্রে একটা ওয়ান মানে ওয়ান, তাহলে জিরো ওয়ান ওয়ান ওয়ান। আমি বলছি ভাই এন্ড গেট দেখতে কার মতো হবে? ডির মতো। আর অর গেটটা হবে দেখতে, আপনারা আঁকার সময় যাই কোনো মনে রাখার জন্য বলবেন এন্ড গেট ডি, আর দেখতে হবে অর গেট চাঁদার মতো। তাহলে এক্স সমান কি লাগবো? এ প্লাস বি। এখন আমরা শিখবো হলো নট গেট। নট গেটের সংজ্ঞা কি বলছি ভাই? একটি ইনপুট একটি আউটপুটের বিপরীত কাজ করবে। কিসের কাজ করে? বিপরীত। এই অধ্যায়ে তিনটা কাজই হবে, যোগ হবে, গুণ হবে, আর বিপরীত হবে। বিপরীতটা কি সেটা আমরা শিখে নিব। আচ্ছা, এখন আমরা যেহেতু এখানে ইনপুট যেহেতু একটা বলছে, তাহলে আউটপুট কয়টা হবে? একটা। যদি ইনপুট একটা বলছে তাহলে ঘর কয়টা হবে ভাই? টু পাওয়ার এন হলো সূত্র। ইনপুট একটা, ইনপুট দ্বারা ঘরের সংখ্যা নির্ণয় করতে হবে টু পাওয়ার ওয়ান। তার মানে হচ্ছে কি, এখন কি হবে? ইনপুট একটা মানে ঘর কয়টা হবে? দুইটা। তাই এখন কি লাগবো? এ একটা ইনপুট, আউটপুট কটা? একটা। কিসের কাজ করে? বিপরীত। এই জিনিসটা শিখবেন, মনে রাখার চেষ্টা করবেন। যদি কখনো বিপরীত বলতে আমরা বুঝবো লেখার সময় বার ধারা, এটাকে বার, এটাই মূলত নট। ইংলিশে এটাই আমাদের মূলত নট গেটকে বোঝায়। তাহলে লেখার সময় মনে রাখবো বার ধারা, আর আঁকার সময় বৃত্ত ধারা। এই দুইটা জিনিস মনে রাখবেন, যে নট গেট লেখার সময় বার ধারা, আঁকার সময় বৃত্ত ধারা। এখন এখানের মধ্যে কি লাগবেন বুঝতেছেন? আসলে আমার রুলসে যেহেতু ইনপুট একটা আছে, তাহলে আমার রুলসে একটা সংখ্যাই নেন। একটা সংখ্যা যদি নেই ওয়ান, তাহলে এর উপরে যদি ওয়ান লিখি, তো মানে জিরো ওয়ান। আর জিরোর বিপরীত হচ্ছিল ওয়ান, ওয়ানের বিপরীত জিরো। এখন লেখার সময় ইনপুট কি ধারা? নটটা লেখার সময় বার ধারা, আর আঁকার সময় বৃত্ত ধারা। এখানে এ, এখানে লাগবেন এ, এখানে লাগবো এ বার। এটাকে আমরা বিপরীত বুঝবো, এই যে লেখার সময় বার ধারা আর আঁকার সময় বৃত্ত ধারা। এখন আমাদের মৌলিক গেট শেখা শেষ ভাই। আমরা যখন টেন্স শিখি, টেন্সের প্রথম তিনটা পারলে দুনিয়ার সব পারা যায়। মৌলিক গেট প্রথম তিনটা পারলে দুনিয়ার যত গেট আছে সব পারা যাবে। তাহলে গেট ছিল দুই প্রকার, মৌলিক আর যৌগিক। তাহলে মৌলিক গেটটা শেষ করলাম, এখন শিখবো যৌগিক গেট। যৌগিক গেট আবার দুই প্রকার ভাই। যৌগিক গেট কয় প্রকার? দুই প্রকার, একটা সার্বজনীন, একটা বিশেষ। কি ভাই? সার্বজনীন আর বিশেষ। সার্বজনীন আবার দুই প্রকার। এখন অনেকের প্রশ্ন জাগতে পারে যে ভাই এত গেট কিভাবে মনে রাখবো? আপনি স্টেপ বাই স্টেপ আগাবেন। গেট কয় প্রকার? উত্তর হবে দুই প্রকার, মৌলিক,
যৌগিক। মৌলিক কয় প্রকার? 3 প্রকার। এন্ড, অর, নট। যৌগিক কয় প্রকার? 2 প্রকার। একটা সার্বজনীন, একটা হলো বিশেষ। সার্বজনীন আবার হচ্ছে 2 প্রকার। কি কি ভাই? সার্বজনীন কয় প্রকার হচ্ছে? সার্বজনীন হচ্ছে আবার 2 প্রকার। একটা হচ্ছে আপনার ন্যান্ড গেট, আরটা হচ্ছে আপনার নর গেট। আচ্ছা ভাই, ন্যান্ডটাকে যদি আমরা ভাঙি তাহলে এন এর ফুল মিনিং যদি আমরা নট বলতে পারি, তার সাথে আমরা যদি এন্ড আছে ভাই, এই দুইটা গেটটা মূলত ভাঙলি এই একটা ন্যান্ড গেট হলো যৌগিক গেটের মধ্যে পড়ছে, সার্বজনীনের মধ্যে। কিন্তু এই যখনই আমরা এই নেটটাকে ভাঙবো, দুইটা গেট দেখা যাচ্ছে, একটা নট গেট, একটা এন্ড গেট। এই দুইটা গেট একটা বোর্ড পরীক্ষা আসছিল যে ন্যান্ড গেটকে ভাঙলি কয়টি মৌলিক গেট পাওয়া যায়? উত্তর হবে 2টি, কারণ মৌলিক গেটের মধ্যে এই দুইটা পড়ছে। তাহলে আমরা ন্যান্ড গেটের সংজ্ঞা লিখতে পারি নট ও এন্ড গেটের সমানে, নট প্লাস এন্ড গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয়, যে গেট তৈরি হয় তাকে ন্যান্ড গেট বলে। তাহলে ভাই, তাহলে ন্যান্ড গেটকে ভাঙলি কয়টি গেট পাওয়া যাচ্ছে? 2টি। নট প্লাস এন্ড, এন ফুল মিনিং নট, তার সাথে আছে এন্ড। তাহলে আমরা সংজ্ঞা লিখছি নট ও এন্ড গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় তাকে ন্যান্ড গেট বলে। ভাই, এই দুইটা গেটের মধ্যে আপনি কোন গেটটা আগে শিখছেন? অবশ্যই এন্ড। তাহলে এন্ডে ছিল কয়টা ইনপুট? এন্ডে ছিল 2টা ইনপুট। তাহলে এন্ড কিসের কাজ করে? আগে মনে মনে আপনি এন্ডটা করবেন। তার মানে এখন হলো আপনার ন্যান্ড গেটের সত্যক সারণী। তাহলে মনে মনে এন্ড করেন। তাহলে এন্ডে আপনি মনে মনে সবার আগে এন্ডটাকে শেষ করেন। এন্ড ইনপুট ছিল কয়টা? 2টা। এখানে এ, এখানে বি, 2টা 0, 2টা অন, একটা 0, একটা অন। এলো আপনার এন্ড গেট। তাহলে এখন এন্ড গেট হবে কি? এ বি, 2টা এখন এন্ড গেট মনে মনে এন্ড গেট করে। এন্ড গেটে বলছিলাম 0 মানে 0, তাহলে 0 0 0 1 এন্ড শেষ। তার সাথে কি আছে? নট। নট কিসের কাজ করে? বিপরীত। তাহলে বিপরীত কার বিপরীত? এখন এন্ড এর সাথে নট আছে, মানে এন্ডে যে উত্তরটা হয়েছে তার বিপরীত। তার মানে এখানে কি লিখতে পারি? লেখার সময় নট কি ধারা প্রকাশ করে? বার ধারা। তার মানে কি লিখতে পারি? এবি বার। তাহলে 1 1 1 আর হলো 0। বা এই দুইটা ন্যান্ড গেটকে ভাঙলে যে 2টা গেট পাওয়া যায়, নট প্লাস এন্ড, এই 2টা গেটের মধ্যে কোন গেটটা আগে শিখছেন? এন্ড। এটা হলো সেই ন্যান্ড গেটের সত্যক সারণী। তার মানে আগে এন্ড করছি, তার বিপরীত করে দিছি। এখন আমরা যদি লজিক সার্কিট আঁকি, কোন গেটটা আগে শিখছি? এন্ড। তাহলে এন্ড দেখতে কার মতো ছিল? ডির মতো। দিলাম ডি, হয়ে গেল এন্ড। তার সাথে কি আছে? নট। নটটা লেখার সময় বার ধারা, আঁকার সময় বৃত্ত ধারা। এটাকে বলা হয় লজিক সার্কিট। তাহলে এটা আপনার ন্যান্ড গেটের লজিক সার্কিট। এখন যদি আমরা, অবশ্যই আপনারা কিন্তু এগুলো এই নোটটা অবশ্যই করবেন, অবশ্যই দেখবেন নেক্সট ক্লাস থেকে লজিক সার্কিটের অবশ্যই ভালো লাগবে। এখন আমরা যদি নর গেটটা শিখি ভাই, নর গেটে ভাঙলে কি কি গেট পাওয়া যাচ্ছে? নট প্লাস কি? অর। তাহলে আমরা এই দুইটা গেটের মধ্যে কোন গেটটা আগে শিখছি? এখন আমরা যদি সংজ্ঞা লিখি, নট ও, দেখেন এই যে নটটাকে যদি আমরা ভাঙি, তাহলে নট প্লাস অর, তাহলে এই দুইটা গেটের মধ্যে কোন গেট আগে শিখছেন? অবশ্যই অর। তাহলে এখন যদি আমরা নর গেটের সংজ্ঞাটা কি, নট ও অর গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় তাকে নর গেট বলে। এটা অবশ্যই লিখে নেবেন। এখন আমরা যদি এই এখন সত্যক সারণী যদি আঁকি, দুইটা গেটের মধ্যে কোন গেট আগে শিখছি? অবশ্যই অর। অরের সংজ্ঞা কি বলছিলাম? 2টি ইনপুট ছিল আর হলো যোগের কাজ করছে। তাহলে মানে ইনপুট 2টা মানে ঘর করা হবে ভাই 4টা। আগে আপনি মনে মনে সম্পূর্ণ অর করে নেবেন। এ বি এক সমান কি লিখবেন? এ প্লাস বি। এটা আগে অর করেন। 2টা 0, 2টা অন, একটা 0, একটা অন। অরের ক্ষেত্রে কি বলছি? গুণের ক্ষেত্রে 0 মানে 0, আর অরের ক্ষেত্রে মানে 1 থাকলে 1, 0 1 1 1। এটা হলো অর হলো। তার সাথে কি আছে? নট। নট কিসের কাজ করে? বিপরীত। তাহলে এখন কি লিখতে পারি? এ প্লাস বি তার হোল বার, 1 0 0 0। এখন এই দুইটা গেটের মধ্যে কোন গেটটা আগে শিখছি? অবশ্যই আপনার অর। অর দেখতে ছিল চাঁদার মতো, এইখানে হয়ে গেল অর। তার সাথে আপনার কি আছে? নট। নট লেখার সময় কি ধারা? বিপরীত। আঁকার সময় কি ধারা? বৃত্ত ধারা। এটাকে বলা হয় সত্যক সারণী, এটাকে সত্যক সারণী, আর এটাকে বলা হয় লজিক সার্কিট। কি ভাই? লজিক সার্কিট। এখন তাহলে আমাদের দুইটা গেট, মৌলিক গেট কয় প্রকার? 2 প্রকার। মৌলিক, যৌগিক। মৌলিক কয় প্রকার? 3 প্রকার, এন্ড, অর, নট। যৌগিক কয় প্রকার? 2 প্রকার, সার্বজনীন আর বিশেষ। এখন আমরা বিশেষটা শিখবো। বিশেষটা আমাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, যেহেতু এটা বিশেষ। আমাদের বিশেষভাবে এই দুইটা সংখ্যা একটু ব্যতিক্রম, যে এটা বইয়ের আলোকে না, এটা আমার
আমি যেভাবে পড়াই পড়ানোর টেকনিকটা এটা মনে রাখেন, তাহলে অবশ্যই সামনের স্টেপগুলো আমাদের সহজ হবে। তাহলে বিশেষ গেট হচ্ছে দুই প্রকার। কয় প্রকার ভাই? দুই প্রকার। একটা হলো তোমার এক্স অর, আর হচ্ছে কি এক্স নর। তাহলে এক্স অর গেটের সংখ্যা কি ভাই? এই দুটো সংখ্যা আমার মতো করে একটু শিখো, অবশ্যই মনে রাখার চেষ্টা, যে আমার মতো করে একটু মনে রাখতে পারলে সামনে একটু বেশি সুবিধা হবে শেখার জন্য। তাহলে এক্স অর গেটের সংখ্যা লিখছি, যে গেটে ইনপুট দুটি সমান হলে আউটপুট শূন্য অন্যথায় ওয়ান তাকে এক্স অর গেট বলে। ইনপুট যদি সমান হয় ভাই, কি ভাই? ইনপুট যদি সমান হয়, ইনপুট যদি সমান হয় আউটপুট। দেখো এক্স অর, অর মানে কি? এ প্লাস বি। এক্স অর, অর লিখলাম এ প্লাস বি, বাকি আছে কি এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ বলতে এই প্লাস চিহ্নটাকে যখন আমরা এরকম দিয়ে দেবো এটাকে বলা হয় এক্সক্লুসিভ। ইনপুট দুটি সমান হলে আউটপুট কি হবে? শূন্য। তো এই দুটো কি সমান হয়েছে না? শূন্য। আর যদি সমান না হয় তার মানে অন্য তাই কত? ওয়ান। তার মানে এটা সমান হয় নাই ওয়ান, সমান হয় নাই ওয়ান, শূন্য। তার মানে এটা হলো এক্স অর গেটের সংজ্ঞা, অর গেটের সত্যক শ্রেণী। এখানে আমরা কি লিখতে পারি? এ আঁকাইলাম কি অর, অর মানে কি এ প্লাস বি। তাই হচ্ছে কি এটাকে আপনারা অর দিলাম, বাকি আছে এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ বলতে ধরেন একটা পর্দার ব্যবস্থা করা, যেমন অর মানে কি এ প্লাস বি, এটা হলো অর, বাকি আছে কি এক্সক্লুসিভ। এই প্লাসটাকে যখন এটা পর্দা দিয়ে একটা আঁকাই দিব, এইটাই মনে করেন আপনার এক্স অর গেট। আর এলো এক্স অর গেটটাকে আগে অর আঁকাবেন, সামনে একটা দাগ দিয়ে দিবেন, তাহলে কি হলো? এ এক্সক্লুসিভ বি। তাহলে আমাদের এক্স অর গেট। এখন যদি আমরা শিখি এক্স নর গেট, সেম এক জিনিস, যে গেট ইনপুট দুটি সমান হলে আউটপুট কি হবে ভাই? আউটপুট হবে ওয়ান, এখানে অন হয়ে যাবে। আর অন্যথায় কি হয়ে যাবে ভাই? জিরো। এখানে তাকে কি বলে? এক্স নর গেট বলে। তাই এখানে কি বলতে পারি? এক্স নট ভেঙে ভেঙে লেখার চেষ্টা করে দেখেন, এক্স নট মানে সবার আগে কি ভাই? সবার আগে অর। অর মানে কি এ প্লাস বি, তার সাথে কি আছে নট। নট কিসের কাজ করে? বিপরীত। লেখার সময় বার দিলাম, দিলাম বার, বাকি আছে কি এক্স। এক্স মানে কি প্লাসটাকে দেখেন এক্স নট। তার ইনপুট দুটি সমান হলে কি বলছিলাম? ইনপুট ওয়ান অন্যথায় জিরো। এখানে জিরো, এখানে ওয়ান। আর এখানে যদি আপনি আঁকায় একটু দেখার চেষ্টা করি, সবার আগে আপনি আঁকবেন অর। অর মানে কি দিলাম? এ প্লাস বি দিলাম, এটা হলো অর হইলো। তার সাথে কি আছে? এক্স নর। এক্স নর প্রথম আঁকাইলাম অর, বাকি আছে কি নট। নট বলতে এই যে এটা লেখার সময় বৃত্ত ধারা, আর এক্স বলতে এটা, তাকে এটাকে বলা হয় এক্স নর্গের নর্গের লজিসিটি। আজকে এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটা বড় হলেও একদিনই গেটের প্রত্যেকটা টপিক আপনারা ইনশাল্লাহ পারবেন। তাই এই গেটটা অবশ্যই মনে রাখবেন, কিভাবে সত্যক শ্রেণী আঁকাইলাম। কালকে আমরা শিখবো সমীকরণ থেকে কিভাবে সত্যক সারণী নির্ণয় করে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।